যেহেতু আজকে ছিল উল্টো রথ, তাই আমরা সন্ধ্যা বেরিয়ে পড়েছিলাম রথে যাওয়ার উদ্দেশ্যে। তো গাড়িটাকে এসে পার্ক করে আমরা ঢুকে গেলাম সোজা মেলার ভিতরে। তার মেলার ভিতরে আজকে তো প্রচুর লোক হয়েছে, প্রচুর ভিড়। আর এই দেখো, এদের সাথে একটু মজা করছিলাম, ফটো তোলার নাম করে ভিডিও করে নিয়েছি। এরা তারপর বলছিল, কই কাকু ফটো তুললে না তো? তো যাই হোক, সেটা বাদ দাও। আর এই দেখো কত কাদা, আর আমরা যাচ্ছি এখন ডিস্কোতে চড়বো। তোমাদের এদিকে কী বলে সেটা অবশ্যই আমাদের জানিও। আমাদের এদিকে তো ডিস্কো বলে। 200 টাকা দিয়ে 4টে টিকিট নিয়ে আমরা বসে গেছিলাম ডিস্কোর ওপরে। এই দেখতে পাচ্ছ, আমি আর ভাইপো বসেছি, আর ওই পাশে আমাদের আরও দুজন বসেছে। তো ডিস্কো যথারীতি চালানো শুরু করে দিয়েছে, আর আমাদের একটু প্রথমে ভয় ভয় লাগছিল, তবে মনে হচ্ছিল যেন এই ধাক্কা খেয়ে যাই আর কি। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখনও তো কিছু হয়নি, এবার তো সবে শুরু। যেই চালিয়েছে, তারপর কে কোথায় যায়, তো যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই আর এই তোমাদের মেলাটা দেখাচ্ছি। কিন্তু খুব আশা করি সুন্দরভাবে তোমাদের ভালো অনুষ্ঠিত হয় লাগবে। আর এটা হচ্ছে প্রত্যেকটা রাজবাড়ি বছর। মেলা। আশা যাই করি হোক, তোমরা আমি এই মেলায় সকলে আসতে জানো। চাই মনে হয় এটা আমাদের আজ 2 আদিবাসীর বছর মধ্যে হচ্ছে। এখানেই তো একটু আমার ভালো তো খুব মেলা হয়, দারুণ রথের লাগে এই মেলা আর মেলায় কি। আসতে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ডিস্কো যেই জোরে চালানো শুরু হয়েছে, আমাদের তো ভয়ে হাতে চলে আসছে। আমি মানে বাদ দাও, ওসব বাজে কথা বাদ দাও। আর এই দেখো, আমরা দুজন বসে আছি, আর লাস্টের দিকে একটু খুব আনন্দও করছিলাম যে ভাইপো বলছিল, কাকু আমি আর কোনোদিন এখানে উঠবো না, আমার বিরাট ভয় লাগছে। তো সেটা বড় কথা না, ওর হাসিটা দেখেই বুঝতে পারছো, জাস্ট জকস মারলাম। খুব সুন্দর মজা হয়েছিল, আর খুব সুন্দর লেগেছিল এইখানে উঠতে। তোমরা কে কে উঠতে ভালোবাসো তো অবশ্যই আমাদের জানিও। তো বারবার একই কথা বলতে আমারও নিজেরও খারাপ লাগছে, তো মাফ করে দিও, কিছু বলবো বুঝতে পারছি না। এই মেলাটা কিন্তু খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, চারিদিকে কত দোকান বসে। শুধু একটা জিনিসই এই মেলার খারাপ লাগে আমার, বৃষ্টি হয়। কারণ বৃষ্টি হলে মাঠটা আর এই কাদা হয়ে যায়, মেলায় আর তো আমরা শুধু ঠিকঠাকভাবে ঘুরতে সবাই এসেছি, ঘুরতে পারে আসল না। বিজনেস করতে তো এসেছে তো এই কার কার কাকা। অসুবিধা এই হয় তো কাকা সবাই মেলার আমাদের নাকি জানি। আর 4টে এই দেখো স্টল কত দিয়েছে, আর জোরে তার ঘুরছে, মধ্যে আর এখানে বহুত একটা লোকজন। আমরা আর ঘুগনি আমরা খাচ্ছি, ডিস্কো থেকে এরকম নেমে এসেছিলাম, ঘুগনির স্টল এসে 4টে। চলে এসেছিলাম তো ঘুগনি 4টে খেতে। তো কত কি হচ্ছে বাবা, আমার তো শুনেই হয়ে গেছে, কাকা তো একদম মানে কি বলবো, কাকা রক আর আমি শখ। তো আমরা এই যে দেখতে পাচ্ছি ঘুগনি নিয়ে নিয়ে আমরা চলে গেলাম একটা সানগ্লাস দেখতে, কিনবো তো না, আমরা একটু চেক করতে গেছিলাম। যাই হোক, তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এরকম ভেবো না যে আমরা শুধু দেখতে গেছিলাম, আমরা একটা নিয়েও ছিলাম। যাই হোক, যেটা দেখতে পাচ্ছ আমি পরে আছি এটাই নিয়েছিলাম। তো দাম শুনে তো আমার মাথায় হাত। তো যাই হোক, দামটা বড় কথা না। তারপর আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর আমরা যাব এখন বাড়ি। তাই আমরা মিষ্টি নিয়ে নিচ্ছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে গজা আর কি। শুধু ফালতু কথা বলছি, যাই হোক তোমরা সকলে চেনো, আর এসব নতুন করে বলার কিছু নেই। তারপর আমরা চলে আসলাম পার্কিংয়ে এসে গাড়িটা ব্যাক করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে, জানি ভালো লাগবে না, তবুও বললাম, যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা আমার পেজটিকে ফলো করে পাশে থেকো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে, নতুনভাবে, নতুন রূপে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।